আমাদের সাথে আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন যুক্ত হচ্ছেন। হুসাইন, শপথের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন এবং নতুন সরকারের মন্ত্রিসভার তালিকা কারা থাকছেন সে বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কি? রয়েল, আগামীকাল বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্তে প্রবেশ করবে। বলা যায় যে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে একটি জাতীয় নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আগামীকাল সেই যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন, পাশাপাশি মন্ত্রিসভা শপথ নেবে। তো যেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা মূলত সকাল 10টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভেতরে শপথ পাঠ কক্ষে তারা শপথ নেবেন সকাল 10টায়। বিকেল 4টার দিকে মন্ত্রিসভার সদস্যরা যারা মন্ত্রিসভায় আসছেন তাদের শপথ পাঠ হবে এই দক্ষিণ প্লাজায়। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবং ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ, সেই সনদ স্বাক্ষরিত হয়েছিল এই দক্ষিণ প্লাজায়, যার কারণে এটি একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের জায়গা থেকে এই দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়া হয়েছে। তো 1200-র মতো দেশি বিদেশি অতিথিকে দাওয়াত করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এটি একটি বড় যোগ্য বলা চলে। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আমার ক্যামেরায় যতটুকু আসছে, যদিও সাংবাদিকদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি, এই মুহূর্তে ডগ স্কোয়াড দিয়ে সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন পুরো এলাকা। এবং এই সামগ্রিক যে প্রস্তুতি আগামীকালকের জন্য শপথ অনুষ্ঠানে, সেই প্রস্তুতি সম্পন্ন করছে। এবং মন্ত্রিসভা যে শপথ নেবে, সেই মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি, এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে। এবং সংসদ সচিবালয় মূলত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এবং মন্ত্রিসভার ব্যাপারে আপনি মন্ত্রী পরিষদে যে কারা কারা আসছেন সেই বিষয়ে যে জানতে চাইলেন, আসলে এই নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ বিএনপি একটা চমক রাখতে চাইছে শেষ মুহূর্তে, আসলে কারা মন্ত্রিসভায় দায়িত্ব পায়। তো রয়েল, এই ছিল আমার কাছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কিংবা মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সবশেষ খবর। ধন্যবাদ মোহাম্মদ হুসেন। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহাম্মদ হুসেন যুক্ত ছিলেন। জাতীয় সংসদ ভবনে যে শপথ গ্রহণ নতুন সরকারের মন্ত্রিসভার সে বিষয়ে আমরা সর্বশেষ খবর জানছিলাম।